নমস্কার বন্ধুরা, আমি স্বস্তিকা। আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো প্রথমেই বলি, আজ আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও আপলোড। তো এই ভিডিওতে আমরা আজ রবি ঠাকুরের লেখা একটি সুন্দর গান নয়ন তোমারে পায়না দেখিতে গানটির অর্থ আলোচনা করব। রবি ঠাকুরের লেখা এই গানটি তার আধ্যাত্মিক চিন্তা ও চেতনার এক উৎকৃষ্ট উদাহরণ। আচ্ছা, আপনি কি কোনোদিন এমন একটি উপস্থিতি অনুভব করেছেন যা আপনার এতটাই কাছে চোখে অদৃশ্য? এমন একটি উপস্থিতি যা আপনাকে পথ দেখায়, আপনার সাথে থাকে, কিন্তু চোখে দেখা যায় না। এই গানটি ঠিক এই অনুভূতিরই প্রকাশ করেছে। তো শুরু করা যাক। নয়ন তোমারে পায়না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায়না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। তো এই কথাগুলিতে বোঝানো হয়েছে ঈশ্বর আমাদের ভিতরেই বাস করে, অদৃশ্য হলেও সর্বদাই উপস্থিত। এটি এমন একটি সংযোগ যা চোখে দেখা যায় না, কিন্তু আমাদের হৃদয় তার নীরব পথ নির্দেশনা অনুধাবন করে। এটি এমন একটি আধ্যাত্মিক সংযোগ যা শারীরিক জগতের বাইরে। বাসনার বশে মন অবিরত, ধাই দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে। এই কথাটিতে বোঝানো হয়েছে আমাদের মন, মানে মানুষের মন সর্বদা চঞ্চল, উদ্বিগ্ন, বাসনার বশে ছুটে চলা, কিন্তু যিনি ঈশ্বর তিনি সর্বদা স্থির, নির্লিপ্ত, সবকিছুর মর্মস্থলে অবস্থান করছে। তিনি চির জাগ্রত। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার, আছে তব স্নেহ, নিরাশ্রয়ে জন পথযার গেহ, সেও আছে তব ভবনে। এই কথাগুলিতে বোঝা যায় আমাদের যখন এই পৃথিবীতে কেউ থাকে না, তখন ঈশ্বর আমাদের ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন। আমাদের প্রতি তার অটুট স্নেহ। আমাদের যখন নিশ্চিত কোনো আশ্রয়ের জায়গা থাকে না, তখন ঈশ্বর আমাদের পথপ্রদর্শক হন। তিনি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের সাথে আছেন। নয়ন তোমারে পায়না দেখিতে গানটির প্রথম 6টি লাইন অর্থ আলোচনা করলাম। আপনিও আপনার জীবনে আধ্যাত্মিকতা নিয়ে আসুন, আপনার অন্তর্দৃষ্টিকে খুঁজে বের করুন। আপনার জীবনে আধ্যাত্মিক ভ্রমণে আমি আছি আপনার পাশে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও আধ্যাত্মিকতা ভিডিও দেখতে থাকুন। নমস্কার।